আমার মায়ার নবী বলেন, আল্লাহ যখন আমলনামা দেওয়ার জন্য ডাকবেন তখন একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আজ নেককারদের আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, আর গুনাহগারগুলোরে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া যখন জান্নাতে পাঠিয়ে দিবে, এইবার গুনাহগারের পালা। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, দেখো এই মাদ্রাসার ছাত্রগুলো ছোট ছোট বাচ্চা নুরানি মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, যেই বাচ্চাগুলো ঘরে থাকলে মা নিজ হাতে কাপড় ধোয়া দেয়, গোসল করে দেয়, যেই বাচ্চাগুলোকে মা খানা গায়ে দেয়, প্লেটটা ধুয়ে দেয়, যেই বাচ্চা সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চাগুলো আজ মাদ্রাসায় এসে নিজ হাতে খানা নেয়, নিজ হাতে খানা উঠায় খায়। ঘরে তরকারি খারাপ হলে খাই তো না, প্লেট ফালায় দিয়া কয় মা তরকারি ভালো না, খানা খাবো না। কিন্তু মাদ্রাসায় এসে যা পায় তা খায়, কোনো প্রতিবাদ নাই। রাত 10টার আগে ঘুম নাই, আবার ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় কোরআন তেলাওয়াতে মাশগুল। মাঝে মাঝে মাদ্রাসায় ঢুকি, এই মাতুয়াইলা দর্শন। ওরে নবীর উম্মতের দল, জোহরের নামাজ পড়ে অফিসে বসলাম, এমন কোন দিন নাই মেহমান আসে না। দেখি ছোট ছোট বাচ্চাগুলো আমার দিয়ে তাকায় আছে, ইশারা দিয়ে বললাম বাপের দিকে আসো। আসতে চায় না, ভয় পায়, দিকে আয়, কি যেন বলবি, কয় কিছু না। আমি মুখটা কানে লাগাই, কই কি বলবি বল। কই তোর বাড়ি, কয় শরীয়তপুর, বাড়ি কুমিল্লা। কি বলবি, বলে হুজুর আমার মা বয়ান শুনে মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠায় দিছে, আপনি আমার মাথায় একটু হাত বুলায় দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। আমি বললাম কি পড়ো, বলে আমি নাজেরা পড়ি, কোরআন শরীফ পড়ি। মাঝে মাঝে শীতের রাতে মাদ্রাসায় ঢুকি, ছোট ছোট বাচ্চাগুলো দেখি ঘুমায়, মশারি টানায় ঘুমায়, কেউ ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আবার কিছু ছাত্র দেখি একটা ল্যাপ নাই, কম্বলও নাই, একটা মশারিও নাই, একটা পাতলা গাদা গায়ে দিয়ে ঘুমায় আছে। হুজুরদের জিজ্ঞেস করলাম এর এই অবস্থা কেন? হুজুরেরা বলে ওর মা নাই, ওর বাবা নাই, বড় এতিম। আমার মায়ার নবী একদিন মসজিদ থেকে নামাজে রওনা হলেন, ঘর থেকে মসজিদে যান, রাস্তার পাশে গিয়ে দেখেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। নবীর দেখিয়া বাচ্চারা খেলা বন্ধ করে নবীর সালাম জানায় দিলেন। নবী একটু সামনে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা, পরনে কোনো কাপড় নাই, রাস্তার কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। মায়ার নবী ডাক দিয়ে কয়, বাবা তুমি এখানে একা কেন? বলে আমি বড় এতিম। মায়ার নবী বাচ্চাটার হাত ধরে আর মসজিদে গেলেন না, উল্টা ঘরে চললেন। ঘরে গিয়া কয়, রে আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া দেও। এ আমার মতে এতিমের মা নাই, বাবা নাই। বাচ্চাটারে আম্মা জান আয়েশা গোসল করাইতে নিয়ে গেলেন। আমার মায়ার নবী একটা চাদর নিয়ে 2টা টুকরা করলেন। গোসলের পরে বাচ্চাটার একটা উপরে দিলেন, কাপড়ের টুকরা পরনে দিয়ে দিলেন। এবার বলে চলো বাবা নামাজ পড়তে যাই। বাচ্চাটা ঘর থেকে বেরিয়ে সামনে হাঁটে। মায়ার নবী ডাকলেন, দাঁড়াও দাঁড়াও। তুমি দাঁড়ায় যাও। বাচ্চা দাঁড়ায় গেল। নবীজি বসে বলে, তুমি আজ আমার কাঁধের উপরে উঠে বসো। আজকে তুমি হাতিয়া মসজিদে যাইবা না। বাচ্চা বলে, না না নবী না, বেয়াদবি করা যাবে না। মায়ের নবী চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, আমিও তোমার মতো এতিম। দুনিয়ার জমিনে এসে আব্বা বলে ডাক দিতে পারি নাই। মা মা বলে যখন ডাকবো তখন আমি মা হারা এতিম হয়ে গেল।
এরে নবীর উম্মতের দল, রহমাতুল লিল আলামিনের কাঁধে এতিম সন্তান। আমার নবী এবার নামাজের মসজিদে রওনা। ওই খেলাধুলার বাচ্চাগুলো তাকায় আফসোস করে, আজকে যদি আমি ওই বরকত নিতে পারতাম। নবীর কাঁধে আজ এতিমের কোল হয়ে গেল, লাশ মোহাব্বতের নজরে সাওয়ারি হয়ে গেল। নবী মসজিদে গিয়ে ঢুকলেন, বাচ্চাটারে কাতারের মাঝখানে দাঁড় করায়া নবী ইমামতির মুসাল্লায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক কিছু দেখলেই জাগাত প্রশ্ন করতেন না, একটু দেরি করতেন, অপেক্ষা করতেন। আমার নবী নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতির পর আমার নবী এবার মিম্বরে উঠছেন, বয়ান দিবেন। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, বাচ্চাটাও সাহাবাদের কাতারে বসে গেল। মায়ার নবী উঠিয়া গিয়া কয়, বাবা তুমি নিচে বলবা না, তুমি আমার ডান পাশে মিম্বরে বসো। নবী বাচ্চাটারে বসায়া ডান হাত মোবারক মাথায় দিয়ে সাহাবায়ে কেরামদের বলে, ও সাহাবায়ে কেরাম, আপনারা হয়তো বা প্রশ্ন করবেন এই বাচ্চাটার এত সম্মান কেন করি? এই বাচ্চাটা আমার মতোই এতিম। ওকে আমি রাস্তা থেকে দরিয়া গোসল করায় নিয়ে আসি। আমি আপনাদের বলে গেলাম, ভবিষ্যৎ উম্মতের জানায় দিবেন। আমাকে আদর দেওয়ার মতো আরবে কেউ ছিল না, বরং আমার বিরোধিতায় বহু দুশমনরা কত ষড়যন্ত্র করলো। আমি আমার হাত দিয়ে এতিমের মাথায় দোয়া করে গেলাম, আমার উম্মত যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, সমপরিমাণ চুলের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, আজকে মাদ্রাসাগুলোতে দেখো এত গালির পরেও কেন এরা মাদ্রাসা ছেড়ে যায় না? ভালো করে জানে একটা চাকরি নাই, সার্টিফিকেট নাই, কিন্তু আমার মাওলার কোরআনের যে একটা সম্মান, এতে কোনো সন্দেহ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। অন্যায় বিনয়ের সাথে বলি, আজকে থেকে তওবা করে নাও, আল্লাহওয়ালার বন্ধু হয়ে চলবা, নবীর তরিকা মতো চলবা, হারাম খাইবা না, কাউকে গালি দিবা না, মা বাবার খেদমত করে দোয়া নিবা। এরে নবীর উম্মত, আজকে দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা না, এরপর গরম লাগে, গরম আর গরম। আল্লাহর নবী বলেন, হাসরের দিনে সূর্য মাথার আধা উপরে চলে আসবে। সূর্যের তাপ আল্লাহ বলবে সব ছেড়ে দাও। সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পারবো না রে, ওই দিনের আযাব সহ্য করা সম্ভব হবে না। অতএব অনুনয় বিনয় করে বলি, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমলনামা দেওয়া হবে। একদল পাগল পারা হয়া কান্নায় বিভোর। আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? যদি ডান হাতে আসে কপাল ভালো, বাম হাতে আসলে খবর হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন, আল্লাহ যখন আমলনামা দেওয়ার জন্য ডাকবেন, তখন একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আজ নেককারদের আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, আর গুনাহগারগুলোরে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া যখন জান্নাতে পাঠিয়ে দিবেন, এইবার গুনাহগারের পালা। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, গুনাহগারের আমলনামা আমি এই সোজা বাম হাতে দিব না। এই বান্দারে বহু নেয়ামত আমি দান করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছি, ওরে ছাড় নাই। ওর বাম হাতে সোজা ভাবে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ কেমনি দিবেন? আল্লাহ বলবেন, এই বেঈমানের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে ফেল। বুকটা মাঝখান দিয়ে ছিদ্র বানায়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করে দাও। আমার আল্লাহ তখন বাম হাতটা
ফেরেশতারা ছিদ্র দিয়া বের করবে, আল্লাহ আমলনামা দিবেন পেছনে, পেছনে দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, জীবনে কোথায় কি করেছো একটু দেখ, কখন কোথায় কি গুনাহের কাজ করেছো নিজে নিজে আমলনামায় তাকায় দেখ। ওরে নবীর উম্মতের দল, এই আসরের ময়দানের আযাবের ভয়ে আমার নবী সারা রাত ঘুমায় না। সাহাবায়ে কেরামের কান্না, আল্লাহ ওয়ালাদের কান্না। আল্লাহর ফেরেশতারা বলবেন বান্দার চোখ দুটো সামনে, হাত হলো পেছনে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ অর্ডার করে বলবে রে এই ফেরেশতা, এই বেঈমানের আযাব এখনো শুরু হয় নাই, হাতটা ছিদ্র দিয়ে বের করে ফেলেছো, এখন ঘাটটাকে ধরিয়া জোরে চাপ দিয়া মোচড় দিয়া পেছনে ফিরে দাও। আল্লাহর অর্ডারে বেঈমান নাফরমানের ঘাটটা ধরে ফেরেশতারা মোচড় দিয়া পেছনে ফিরে দিল। এরে নবীর উম্মতের দল, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি যুবক, আমার নবীর আর কাঁদাইও না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবার বরদোয়া নিব না, আল্লাহ ওয়ালারে গালাগালি করব না। আল্লাহর মোহাব্বতে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, মাদ্রাসা ময়দানে কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার ওস্তাদেরাও হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, আয় আল্লাহ, দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই। আয় আল্লাহ, কষ্ট করে দিনের আলোচনা শুনলেন, দেওয়ার মতো কিছু নাই। আয় আল্লাহ, কুদরতের হেদায়েতের নূর দিয়া সবার সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে মাদ্রাসামুখী বানায়া দেন। দান সদকা সহযোগিতা, মাইক লাইট প্যান্ডেল যারা দিলেন কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। দেশ ও দিন রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। উলামায়ে কেরামদের ইজ্জতের উপরে যারা ষড়যন্ত্র করে নষ্ট করার জন্য তাদের হেদায়াত দান করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আহলে বাতিলকে হেদায়াত দান করেন আল্লাহ। আলেম ওলামাদের উপরে যারা আক্রমণাত্মক ব্যবহার করে মুনাফিকদের হেদায়াত দান করেন আল্লাহ।
আয় আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে আপনি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সন্তান, মা বাবা, উস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রী, আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরায় দিন না রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবা আমার বিপদের খবর পেলে ঘুমাইতেন না, যেই মা কত রাত ঘুমাইতে পারলেন না, আমার ভাই বোনেরা ঘুমায় গেল, আমি অসুস্থ, সারা রাত মা পাহারা দিয়া কাটায় দিল। কতদিন আমার মা খানা নিয়েও খেতে পারলেন না। ও মালিক, কুদরতের নজর দিয়া দেখেন কারাইয়াতি মা নাই, বাবা নাই, ইয়েতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? ওরে আল্লাহর বান্দা, কারো চোখে কি পানি নাই? কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার, জালেম, জাহান্নামী কেউ নাই। আমার আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, এখানে বসে কথা বলার এলেম আমল কিছুই নাই। আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, গুনাহের কারণে যেন মাহরুম হয়ে না যায়। এলেমে আমলে বরকত বাড়ায় দেন রে মালিক। আয় আল্লাহ, চতুর্দিকে দুশমন, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। গাইবী খাজানার থেকে হেফাজত করেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অনেকে অসুস্থ, আমার মা বাবা অসুস্থ, হসপিটালে মা পড়ে আছে। আয় আল্লাহ, আত্মীয় স্বজন, আমি অসুস্থ, অনেকেই দোয়া চেয়েছেন, কত রোগী ঘরের বিছানায় কাঁদে, হসপিটালের বেডে কাঁদে। আপনি ছাড়া বড় ডাক্তার কেউ নাই, কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ। মেহেরবানি করে পূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে সুস্থ করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া, হাসান, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন আল্লাহ। আসসালামু আলাইকুম। সকল মিডিয়া ভাইদের উদ্দেশ্য করে আজকে একটি বিশেষ সতর্কবার্তা। বিশেষ করে যারা আমরা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি, যারা ইসলামিক ভিডিও ওয়াজ আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করে থাকি, তো এখানে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকি। তো গুগল অ্যাডসেন্সে আসলে অনেক ধরনের খারাপ বিজ্ঞাপন প্রদর্শিত করে, সেগুলো আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক সম্পূর্ণ হারাম। ওই বিজ্ঞাপনগুলো থেকে ইনকাম করলে আপনার ইনকামটা হারাম হয়ে যাবে। তাই আজকে আমরা সকলের উদ্দেশ্যে, বিশেষ করে সকল মিডিয়া ভাইদের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তা। এটা আমরা কিভাবে আমাদের খারাপ বিজ্ঞাপন, হারাম বিজ্ঞাপনগুলি আমাদের চ্যানেলে যাতে না দেখায়, সেজন্য আমরা কিভাবে এগুলো বন্ধ করতে পারি, সেজন্য চলুন স্ক্রিনে দেখা যাক। আমরা আমাদের অ্যাডসেন্সে ঢোকার পরে প্রথমে আমরা একটা ব্লকিং কন্ট্রোল অপশন পাবো। এখানে ক্লিক করলে তিনটা ক্যাটাগরি আছে এখানে: অ্যাডভার্টাইজার, ইউআরএল, জেনারেল ক্যাটাগরি, সেন্সিটিভ ক্যাটাগরিজ। অ্যাডভার্টাইজার ইউআরএল, কোনো নির্দিষ্ট কোনো বিজ্ঞাপন যদি আমরা বন্ধ করতে চাই,
তো এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে দিয়ে ব্লক দিলে এই বিজ্ঞাপনটি আর প্রদর্শিত হবে না আমার চ্যানেলে। তো যেমন সানসিল্কের কোনো বিজ্ঞাপন যদি আসে, তখন আমরা এখানে যদি ওই ইউআরএলটা কপি করে দিয়ে দেয়, তখন আর পরবর্তীতে আর সানসিল্ক কোম্পানির কোনো বিজ্ঞাপন প্রদর্শিত হবে না। দ্বিতীয়ত আছে জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরির মধ্যেও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন কোনগুলো হালাল হতে পারে, কোনগুলো হারাম। এগুলো দেখে দেখে ক্যাটাগরি ওয়াইজ ব্লক করতে পারবেন, আপনারা নিজেরা দেখে বন্ধ করে দেবেন। যেমন ফুডের ভিতরে থাকতে পারে বেভারেজ তো আসলে অ্যালকোহল, এগুলো মদ জাতীয়, তো এগুলো অবশ্যই হারাম, এগুলি বন্ধ করে দেওয়া আমাদের একান্ত জরুরি। যেমন টোবাকো, সিগারেট কোম্পানির, এগুলো বিশেষ করে সিগারেটের যে বিজ্ঞাপনগুলো এখানে এই ক্যাটাগরির ভিতরে থাকে, এগুলি আমরা বন্ধ করে দিব। তারপরে এখানে আমরা সেনসিটিভ ক্যাটাগরির মধ্যে যদি দেখি, এর মধ্যে আছে প্রথমে আছে ব্ল্যাক ম্যাজিক, অ্যাস্ট্রোলজি। এই বিষয়টা অবশ্যই ইসলামিক শরিয়া মোতাবেক সম্পূর্ণ হারাম, তো এটা আমরা বন্ধ করে দিয়েছি। যেমন ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আসলে আমাদের ধর্মে যেটা কুফরি করে অনেকে বলি, এটা অ্যাস্ট্রোলজি যেটা জ্যোতিষবিদ্যা, এটাও ইসলামে হারাম, এগুলো বন্ধ করে দিলাম। দ্বিতীয়ত কসমেটিক আইটেম, এগুলো কসমেটিক আইটেম বিশেষ করে এগুলো মেয়েদের দ্বারা বিজ্ঞাপনগুলি প্রদর্শিত হয়ে থাকে, সেজন্য বন্ধ। ডেটিং, অনলাইনে বিভিন্ন মেয়েদের সাথে ডেটিং করা, এই ধরনের বিজ্ঞাপন, এটাও আমরা বন্ধ করে দিলাম, এটাও হারাম পর্যায়ে। তারপরে আছে ডাউনলোডেবল ইউটিলিটিস, এগুলো আসলে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড সম্পর্কিত, এটা আমরা রেখে দিলাম, এটার মধ্যে খারাপ বিজ্ঞাপন আসার সম্ভাবনা নাই। তারপরে আছে ড্রাগ অ্যান্ড সাপ্লিমেন্ট। এখানে আসলে ড্রাগ অ্যান্ড সাপ্লিমেন্ট কিছু ঔষধের বিজ্ঞাপন হতে পারে, তো ঔষধের বিজ্ঞাপনগুলো আসলে ইলিগ্যাল কোনো ঔষধ বা ওইগুলো গুগলের নিয়ম বহির্ভূত কোনো ঔষধ এই বিজ্ঞাপন দিতে পারবে না কেউ, এই জন্য এটা রেখে দিলাম। তারপরে গেট রিচ কুইক, তাড়াতাড়ি কিভাবে ধনী হওয়া যায়, এই ধরনের এটার মধ্যে স্প্যামিং হতে পারে, এটাও বন্ধ করে দিলাম। পলিটিক্স, এটা রেখে দিলাম। রেফারেন্স টু সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি, তো এটা আসলে সরাসরি সেক্সুয়াল বিজ্ঞাপন সংক্রান্ত, সেক্সের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য এই বিজ্ঞাপন দিয়ে থাকে এখানে, এটাও বন্ধ করে দিলাম, এটাও খারাপ বিজ্ঞাপন হবে। রিলিজিয়ন, অন্য ধর্মের দিকেও তারাও এই বিজ্ঞাপন দিতে পারে, সেই জন্য এটাও বন্ধ করে দিলাম। আমরা যেমন ইসলাম ধর্মের দিকে মানুষকে বিজ্ঞাপনের মাধ্যমে দাওয়াত দিতে পারি, খ্রিস্টান ধর্মের তারাও দিতে পারে, এটা বন্ধ করে দিলে সম্পূর্ণ এই ক্যাটাগরি এই ধরনের বিজ্ঞাপন আসবে না। তারপরে আছে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, আসলে এটা হচ্ছে যৌন স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রোডাক্ট থাকতে পারে, অথবা কারো সমস্যা নিয়ে ডাক্তাররা কোনো পরামর্শ, এই ধরনের বিজ্ঞাপন থাকতে পারে, এটা আসলে প্রয়োজন। যৌন স্বাস্থ্য, এটা স্বাস্থ্য বিষয়ক একটা দরকারি জিনিস, এটা বন্ধ রেখে দিলাম। তারপরে সোশ্যাল ক্যাসিনো গেম তো অবশ্যই হারাম, অযথা সময় নষ্ট হয় এর মধ্যে, এটা বন্ধ করে দিলাম। ভিডিও গেম, এটাও বন্ধ করে দিলাম। ওয়েট লস, আসলে অতিরিক্ত ওজন যাদের, তাদের সে বিষয়ে অনেক টিপস অথবা কোনো ঔষধ অথবা ডাক্তাররা পরামর্শ, এই ধরনের বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে, সেটা রেখে দিলাম। সবাই হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল উপার্জন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল কাম হতে পারবো, আখেরাতেও সফল কাম হতে পারবো। আসসালামু আলাইকুম।